দর্শক, বাবাকে মারধরের প্রতিবাদ করায় রাজধানীর ঢাকা উদ্যানে বাবু নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত বাবা। এই বিষয়ে আরো খবর জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। কাজী, বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছেলে খুন, ঘটনার পিছনে ঘটনাটা আসলে কি জানাবেন আমাদেরকে? শাকিল, ঘটনাটি মূলত আজ সন্ধ্যার দিকে ঘটেছে। তখন আনুমানিক রাত ৮টা, এবং এই সময় মূলত পরিবারের লোকজন যেটি বলছেন যে এই দোকানটিতে মূলত এই দোকান থেকে এই ঘটনার সূত্রপাত, এবং এই দোকানটি কাশেম জেনারেল স্টোর, অর্থাৎ এই যে বাবু নিহত হয়েছে সেই বাবুর বাবার দোকান কিন্তু এখানে, এবং এখানে কিন্তু বাবুও দোকানে ছিলেন। এবং তারা বলছেন, পরিবারের লোকজন বলছেন যে বাবুর স্থানীয় কিছু ছিনতাইকারী বা যারা অপরাধপ্রবণ কিছু যুবক রয়েছেন বা তরুণ রয়েছেন, তারা মূলত এই ঘটনাটি ঘটিয়েছেন, এবং তারা বলছেন যে ছিনতাইকৃত টাকা ফেরত চাওয়ার কারণেই তারা এই ঘটনা ঘটিয়েছেন। এবং যে বাবু নিহত হয়েছে সেই বাবুর মা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা একটু বাবুর মায়ের কাছে জানতে চাবো যে আসলে কি কারণে খুন হয়েছে বা তিনি এই বিষয়ে কি জানেন। আমরা লাইভে আছি, একটু জানতে চাচ্ছি যে আসলে কি ঘটেছে, একটু আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন। সন্ধ্যার সময় আমার জামাই আইসে, আমার জামাই আটিবাজার থেকে আইসে অবস্থায়, এই যে ৪ নম্বরে ওই জায়গায় আমার জামাইরা ধরে ২০-২৫ জনে মারছে। মারা অবস্থা আমার পোলার কাছে কে যেন খবর দিয়ে গেছে তোমার আব্বারা মারতাছে। তখন আমার পোলা দৌড়ে গেছে, ওই জায়গায় যায় দেখে কি মানুষ নাই, আয়া পড়ছে। আয়া আবার দোকানে বইছে, দোকানে বর পরে দিয়ে ২০-২৫ জন মানুষ আইসে, আয়া আমার পোলার আমার স্বামীরও কুবাইছে। ব্যাপারটা এইটা ওই যে রাজীব আমার বাইরে যে চিন্তা করে যে টাকাটা নিয়েছিল ৭০,০০০-৭৫,০০০ টাকা, ওই ব্যাপার নিয়ে আমার জামাই অনেক আগেও কইছিল যে রাজীব তুই যে বেটার যে কোপ দিলি, বেটা গরিব মানুষ, বেটার তো সাহায্যের কিছু টাকা পয়সা দিলি না, আবারও তুই ওই কুবাস। আর নাডা সুজনে এই যে আমলক করে নাডা সুজন সবুজ, ওরা আমার আপনারা কোনো মামলা টামলা করবেন না, কোনো কিছু করবেন না, করলে কিন্তু আপনাকে অবস্থা খারাপ হবো। তখন আমি মামলা করছি, করার পরে আমার বাইরে দিয়ে মামলা করে আমি মামলাটা চাপ দিয়ে রাখছি। দারোগার কই ভাই আপনি আসামি ধরেন, দারোগা কইতাছে জাপা আপনি আসামি ধরা দেন, আমরা চালান করে দিব, তাহলে আমরা আসামি কইতে ধরুম। আসামি আমরা ধরতে পারি না, ইয়ে করে না। আজকে দেখেন যাও আসামি ধরুম, এলাকাবাসীরা কইছে ধরেন, সবাই কেউই ধরে নাই। আজকে কোবাইল মোহন, সবুজ, নাডা সুজন, বিএমপি করে নাডা সুজন, রাজীব, রুবেল, ওরা কুবাইছে। আরো কিছু লোক আছে অগর আমি চিনি নাই। ওরা সন্ত্রাসী, ওরা নবীন চন্দ্রিমা 11 না জানি 10 কয়দিন আগে যে একটা ডাকাতি হয়েছে না, লুটপাট করে ঘরের জিনিসপত্র নিয়ে গেছে, বেটি করে কুবাইছে। সেই মামলার ভিতরে সবুজ আছে। ওরা 20-25 জন ছিল, এই সবুজ এডি করে। ওরা রাজনীতির নাম এডি, ওরা আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগ করে, বিএমপি এলে বিএমপি করে, ওরা রাজনীতি করে। এই যে কমানোটা ওরা যখন আইসে দৌড়ে, আমরা তখন তো আমার ছেলেরা নিয়ে আমরা ভিতরে ঢুকতে যাবো, ওর বাপেরা তো পাইছে কোবানো শুরু করে দিছে। তখন আমরা আমার পোলায় যা দৌড়ে ফালাই দিছে, আর একজনটা ফালানোর পর আমার পোলার গেটি পেঁচা করে দিছে, পুরা তো আমার সামনেই কোবাইছে। ওরা কতজন আসছিল? ওরা আসলে 15-16 জন, 15-16 জন আইছে। সবার হাতে 2টা করে ইয়া সাবাডি। শাকিল, আসলে আপনি শুনলেন যে ছিনতাইকৃত ৭৫,০০০ বা ৮০,০০০ টাকা ফেরত চাওয়ার কারণেই মূলত এই আবুল কাশেমকে কোপাচ্ছিল। তখন তার ছেলে যখন বাধা দিতে এসেছে, ছেলে বাবুকে তারা কুপিয়ে হত্যা করেছে এবং আবুল কাশেমকে গুরুতর আহত করেছে। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনকে কিন্তু প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বাবুকে মৃত ঘোষণা করে এবং আবুল কাশেমকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকজন বলছেন তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, এবং পুলিশ আসামি না ধরার কারণেই, এর আগে যে মামলা হয়েছিল ছিনতাই মামলা, সেই মামলা আসামি না ধরার কারণেই মূলত আজকেও সেই ছিনতাইকারীরা এসে এখানে সেই পূর্বের মতো একই ধরনের ঘটনা ঘটিয়েছে। শাকিল, বুঝতে পেরেছি পূর্বশত্রুতার জেরে আসলে খুন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছেলে খুন হয়েছে, এই বিষয়ে আমাদের সঙ্গে জানানোর জন্য যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।